নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুটা দেখে আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। ভীষণ গরম পড়েছে, তাই একটু সিম্পল ভাবে রেডি হয়ে নিলাম। আমরা চলে এসেছি, এই যে ইনি হচ্ছেন আমাদের মহারাজ। আর আমরা এখন একদম মন্দিরের প্রাঙ্গণে, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির, আলিপুরদুয়ার জাংশন। এটি আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশন থেকে একদমই সামনে, অল্প হাঁটা পথে। এই ঘরটির মধ্যে মহারাজ রয়েছেন এবং সমস্ত ভক্তবৃন্দ যারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা এখন এখানে দীক্ষা গ্রহণ করছেন। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণটি ফুল দিয়ে সাজানো হয়েছে। আর 1 মাস আগেই এখানে বাৎসরিক উৎসব হয়েও গেছে। খুব সুন্দর নাম কীর্তন হচ্ছে। এবার আমরা ঠাকুরকে দর্শন করে তার প্রণাম নিয়ে নেব। ঠাকুরকে প্রণাম সেরে আমরা বাল্যভোগ খেয়ে মন্দিরের পেছনের দিকে দেখতে চলে এলাম। এখানে গরম গরম মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে। আর এখানে যে আপনারা ছাউনিটা দেখছেন, এর নিচে সবাইকে একসাথে বসিয়ে প্রসাদ বিতরণ করা হবে। মন্দিরের পেছনে খুব সুন্দর একটি পুকুর রয়েছে। এখানে ঠাকুরকে নিবেদন করা ভোগ প্রসাদটা এনে জলে নিবেদন করা হচ্ছে। বাইরে প্রচন্ড রোদে ও গরমে সবার নাজেহাল অবস্থা হলেও পুকুর পাড়ে এসে একটা প্রচন্ড রকমের স্বস্তি অনুভব হচ্ছে। এর মধ্যে অন্নভোগগুলি ডুবে গেল, এই পিঠে আর মিষ্টিটা ভেসে উঠেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন বাইরে কেমন রোদ। গাছগাছালি ঘেরা এই পুকুর পাড়ে সত্যি খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখুন পুকুর পাড়ে কি সুন্দর একটি জোড়া রাজহাঁস রয়েছে। আমি আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাবো। ঠাকুরকে নিবেদন করা অন্নভোগ এত এত ভক্তের মধ্যে বিতরণ করা সম্ভব নয়, তাই সেই অন্ন এই খিচুড়ির মধ্যে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। সুন্দর মন্ত্রোচ্চারণ ও জয়ধ্বনির মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। এদিকে দেখুন একসাথে 11টি উনানে প্রসাদ তৈরি করা হচ্ছে। দেখুন এক একটি কড়াইতে রান্না করা হয়ে যাচ্ছে আর সাথে সাথে এখানে ঢেলে দেওয়া হচ্ছে। এভাবে 11টি উনানে একের পর এক কড়াই খিচুড়ি হচ্ছে। মহাপ্রসাদটি খেতে অমৃত। এটি পুরোটাই ঘিয়ে রান্না করা হয়ে থাকে আর এতে প্রচুর সবজি দেওয়া থাকে। এবার আমরা মন্দিরের ডান পাশে চলে এলাম। এদিকে একটি তুলসী মঞ্চ আছে আর রয়েছে ঠাকুরের শয়নকক্ষ। এই যে শয়নকক্ষটি ক্লোজ আপ থেকে আপনারা ভালো করে দেখে নিন। মন্দিরটি এত সুন্দর, এখানে কিন্তু বিভিন্ন রকমের নাচের শুটিংও হয়ে থাকে। আর আমরা চলে এলাম ছাউনির নিচে। এখানে ভক্তদের বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখানে গরম গরম মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। যেহেতু এখনো দীক্ষার কাজ শেষ হয়নি, তো এই জন্য আমরা আগেই প্রসাদ গ্রহণ করে পরে মহারাজের সাথে দেখা করে নেব। মহাপ্রসাদ গ্রহণ করে আমরা এখন কীর্তনের স্থানে এসে বসলাম। এখানে কিছুক্ষণ আগেই হরিনাম ও কীর্তন সমাপ্ত হয়ে গেছে। গ্রহণ শেষ হলে আমরা একে একে মহারাজকে প্রণাম করার উদ্দেশ্যে এখানে লাইনে জড়ো হলাম। উনি হলেন আমাদের কৈবল্যধামের 7ম মহন্ত মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্য। দর্শন ও আশীর্বাদ পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে হলো। তিনি প্রতি বছরই একবার করে আসেন সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে দীক্ষাদান করার জন্য। একটা দুপুর হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই। জয় রাম।